নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইনসেন দীপিকার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। যেদিন এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেদিন ছিল 15ই ডিসেম্বর। রীতিমতো আমার একটি বুকিং ছিল। আমি সেই লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। লোকেশনে গিয়ে দেখি তখনও ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে। ইভেন বাড়ির বহু নিয়মও বাকি। তো আমি গিয়ে আর কি করবো, ওয়েট করছি নিয়ম কখন শেষ হবে, ব্রাইডকে কখন কাছে পাবো। তখনও কমপ্লিট হয়নি, টাইম দেওয়া ছিল ব্রাইডকে, কিন্তু হয়তো বাড়ির কোনো চাপে হয়ে উঠতে পারেনি। সব নিয়ম সেরে ব্রাইড স্নান করে চলে আসে। আমি তাড়াহুড়ো করে শাড়ি ড্র্যাপ করি, কিন্তু এর মধ্যেই আবার নিয়ম করতে চলে আসে। তো কি করা, আমি সেভাবেই ব্রাইডকে করিয়ে দিয়ে তারপরে রেডি করাতে বসে পড়ি। টাইমও হয়ে গেছিলো প্রচুর, আর সেদিন ছিল আমার বান্ধবীরও বিয়ে, তো আমাকে সেখানেও পৌঁছতে হবে। অন্যদিকে মন না দিয়ে নিজের কাজটা ঝটপট করতে শুরু করে দিই। এদিকে আমার বেস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ও বলেছিল বেসটা হালকা রাখতে আর চোখটা একটু টানা টানা করতে। তো আমি সেই মতোই ওর চোখটা একটু টেনে করেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেকআপ মোটামুটি ডান হয়ে গেছে, কলকাটা বাকি রয়েছে। তো আমি ঝটপট কলকাটা করে নিই। সাথে যে বোনটি গিয়েছিল সে চুলে ক্রিম করে দেয়, তো আমি ঝটপট চুলটা বেঁধে চুলে ফুল লাগিয়ে ওকে রেডি করাই। কারণ ততক্ষণে তাড়াহুড়ো শুরু হয়ে গেছে, বাড়ি থেকেও তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি করতে হবে। তো আমি রেডি করে ওকে সব ওড়না টোড়না সব সেট করে দিই। তো আমি নিজেই সবটা করতে পছন্দ করি, তো ওকে রেডি করিয়ে দিয়ে এদিকে ওর বোনকেও আমি রেডি করিয়ে দিই। ও হালকার মধ্যেই চেয়েছিল শ্বাসটা, তো আমি সেভাবেই ওকে রেডি করিয়ে দিই। তো এদিকে ব্রাইড পড়ছিল আলতা, তো আমি ওর মুখ থেকে শুনিনি ওর কেমন লেগেছে শ্বাসটা। তো শ্বাসটা কেমন লাগলো? খুব ভালো। তুই তো নার্ভাস হয়ে আছিস। কি বলবো করছিস? ভয় লাগছে। বিয়ে করতে না বলতে? আচ্ছা, ছোট বন্ধ কর। ওর কেমন লেগেছে সেটা তো শুনেই নিলে, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আসছি নতুন আরও ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা।